আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসর রেসিপি। আর এই গরু মাংসটা কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু খুব পারফেক্টভাবে অল্প সময়ে রান্না করে নিতে পারবেন। আর এটা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেকটাই স্বাদ। তো খুব পারফেক্টভাবে কিভাবে সহজে রান্না করবেন তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক মূল রেসিপি। আর এখানে নিয়েছি আমি গরু মাংস 5 কেজির মতন। তো আমি কিন্তু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আপনার পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি একটা পাতিল নিয়ে নেব, আর পাতিলের মধ্যে কিন্তু মাংসগুলো ঢেলে মশলা অ্যাড করে নেব। তো প্রথমে দিয়ে দেব আপনার 2 কাপের মতন পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আপনার তেজপাতা আর দারচিনি ঠ্যাঙ্গা এলাচ পরিমাণ মতো। তারপর দিয়ে দেব 4 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতন, জিরের গুঁড়া 2 টেবিল চামচ। তারপর দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেল দিয়ে কিন্তু এখন আমি মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এভাবে মিক্স করে রান্না করলে কিন্তু আপনার আর এটাকে কোনো বাড়তি মশলা দিতে হবে না। আপনার একবার মশলা দিলেই কিন্তু এটা রান্না পারফেক্টভাবে হয়ে যাবে। আর যদি লবণ বা কোনো কিছু লাগে পরে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। এখন কিন্তু আমি এটা আপনার আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। তো আধা ঘন্টা রেস্টের পরে কিন্তু এটা আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নার বসার পর কিন্তু আপনার এটাকে খেয়াল রাখতে হবে, জালটা কিন্তু অনেকটাই লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো আমি কিন্তু এটাকে এখন ঘন ঘন লেড়ে দিচ্ছিলাম, যেহেতু এটার মধ্যে কোনো আমি পানি ব্যবহার করি নাই বাড়তি। তো আমি লো হিটে কিন্তু এখন এটাকে রান্না করে নেব প্রায় অনেকক্ষণ। তো লো হিটে রান্না করার পর কিন্তু আমার এটা পানিটা অনেকটাই উঠে গিয়েছিল, যে এটা মাংসর সাথে যে পানিটা থাকে। তো এখানে আমি কিন্তু কোনো রকম বাড়তি পানি ব্যবহার করি নাই। তো এখন কিন্তু এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার মাংসটা অনেকটাই কষে গিয়েছিল। তো এখানে কিন্তু আমার মাংসটার সাথে আর কোনো পানি ব্যবহার করতে হবে না। তো এইভাবে কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। এখন কিন্তু আমার মাংসটা কষে প্রায় ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো যেহেতু এখানে পরিমাণ মতো পানি আছে, এখানে আমি কিন্তু আর পানি দেব না। তো আমি এটাকে কিন্তু প্রায় 40 মিনিটের মতন সিদ্ধ করে নেব লো আছে। তো এখন কিন্তু আমি 40 মিনিটের পরে আসলাম, আর এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর দেখতে দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে। তো এটা কিন্তু আমি পুরোটাই লো হিটে রান্না করেছি, যেহেতু আমি এখানে কোনো পানি দিইনি, তার জন্য কিন্তু আমি লো হিটে রান্না করেছিলাম। আর আমি এখন কিন্তু এটা উঠিয়ে নেব। আর এদিকে কিন্তু দেখেন আমার মাংস কালারটা কত সুন্দর আর কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর দেখতে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো এখন কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে রান্না করলে কিন্তু আপনার কোনো বাড়তি মশলা বা কোনো কিছুই দিতে হবে না, একবারে কিন্তু আপনি মশলা দিয়ে এটা পারফেক্টভাবে রান্না করে নিতে পারবেন। আর এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয়। তো এখন কিন্তু আমি উপরে কিছুটা বেরেস্তা দিয়ে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এভাবে রান্না করে দিলে কিন্তু আপনার পরিবার খেতে সবাই পছন্দ করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।